দুঃখীরাম আর সুখীরাম দুই ভাই পাশাপাশি থাকলেও দুঃখীর কোনো রকমে দিন এনে দিন খেয়ে দিন কাটে, কিন্তু সুখীর বেশ মৌজ করেই সংসার চলে। ওই গো গিন্নি, শাক ভাত যা আছে দাও, চাটনি দাও, একটু জিরিয়ে নি। ওই শাক পাতা ছাড়া কি কোপ্তা কালিয়া রেধে তোমার মুখে দেবো শুনি? কষ্টে রোজগারে এমনি ভাবেই দিন কেটে যাবে গিন্নি, ও নিয়েও তো ভেবো না তুমি। এই শোনো, তোমার এই জ্ঞানের কথা তুমি তোমার কাছেই রাখো। হ্যাঁ, আরে ও বউ, বলি খাবার পরে পান মশলা খানা কি খাবার হজম হয়ে যাওয়ার পরে দেবে নাকি? দিচ্ছি গো দিচ্ছি। তোমার জন্য সবটা তাড়াহুড়ো। না না, তারা আর কিসের, বাবার সম্পত্তি ভাইকে না দিয়ে নিজেই হাতিয়ে নিয়ে পায়ের উপরে পা তুলে ভালোই তো দিন কাটছে। শুধু কি তাই, সকাল নেই বিকেল নেই, ঘর বয়ে যে মালক্ষী আসছে সেটা তো বললে না। সেটা আবার বলার কি আছে? হ্যাঁ, বন্ধকির কারবারেও তো লাভই লাভ, যাই বলো আর তাই বলো, সব মিলিয়ে বেশ ভালোই চলছে। আমি ঠিক করেছি, এবার থেকে আরো মেহনত করব, বুঝলে, আরো মেহনত করব, আরো বেশি উপার্জন করব আমি। সে যতই মেহনত করো, কপাল আমাদের ফুটো, তাই কোনো কিছুতেই কিছু হবে না। তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে যে যার নিজের মতো আখের গুছিয়ে নিল, আর আমাদের কপালে জুটলো মূল্য। ওহ ভগবান যে কবে মুখ তুলে চাইবেন। তুমি কিছু ভেবো না গিন্নি, এই গামছায় সিঁড়ে বেঁধে চললুম আমি রোজগার করছি। জঙ্গলে যাব, কাঠ কাটবো, তারপর সে কাঠ বাজারে বেচবো। আমার এখন ঢের কাজ, বুঝলে গিন্নি, আমার এখন ঢের কাজ। তোমার মুখে হাসি আমি ফুটিয়েই ছাড়বো গিন্নি, এই আমি তোমার বলে দিলাম, তুমি দেখে নিও। বেশ, আমিও তবে তারই অপেক্ষা করব। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না, এখনো তো জঙ্গলেই পৌঁছতে পারলাম না। কোথায় যাচ্ছ বাবা? বলি খাবার দাবার কিছু আছে? আমার যে বড্ড খিদে পেয়েছে বাবা। ও তাই বুঝি, বেশ, তবে তুমি আমার এই সিরে কটা খাও,